কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ, এই সাউথ ক্যালকাটা ল কলেজে সে নামেই অস্থায়ী কর্মী ছিল, কিন্তু সবেতেই ছিল মনোজিতের স্থায়ী দখলদারি। টেন্ডার হোক বা ভর্তি, সাউথ ক্যালকাটা ল কলেজে ছিল মনোজিতের একচ্ছত্র একাধিপত্য। দেখো, সাউথ ক্যালকাটা ল কলেজ, বাইরেই ল কলেজ, ভেতরে যেন লুট কলেজ। কসবা কাণ্ডে মনোজিৎ মিশ্র ধরা পড়তেই ফাঁস হচ্ছে একের পর এক কুকীর্তি। অস্থায়ী কর্মী হলেও কলেজে নিজেকে রাজা ভাবত মনোজিৎ। সূত্রের খবর, প্রথম বর্ষের পড়ুয়াদের ভর্তিতেও নজর রাখত এই কীর্তিমান। মনোজিতের হাতেই ছিল কলেজে ভর্তির সোনার চাবিকাঠি। আর শুধু ভর্তি কেন, কলেজের টেন্ডার থেকে অফিসিয়াল কাজ সবেতেই চলতো তার দাদাগিরি। কোন ঠিকাদার পাবে টেন্ডার, সবই নাকি ঠিক হতো মনোজিতের নির্দেশ মতো। মনোজিৎ নাকি কলেজকে আয় ব্যবস্থার চাবিকাঠি করে তুলেছিল। পাস আউটের পরেও কেন কলেজ ছাড়তে চায়নি মনোজিৎ? এই জায়গাটাকে কাজে লাগিয়ে কিন্তু সে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু জাহির করত, এবং তার পাশাপাশি এই ইউনিয়নের যে ইউনিট রয়েছে সেই ইউনিটের উপরেও কিন্তু তার যে আধিপত্য, সেই আধিপত্য সে কায়েম করে রাখতে চেয়েছিল। এবং তার কারণ, যদি সে এই রাজনৈতিক ফায়দাটাকে কাজে লাগাতে পারত, তাহলে সেক্ষেত্রে তার পরবর্তী ক্ষেত্রে যে রাজনৈতিক তার যে উন্নতি, সেটাও অনেক সহজতর হবে বলে সে মনে করেছিল। অস্থায়ী পদে বসেও যদি এমন আধিপত্য হয় মনোজিতের, তবে আসল নীতি নির্ধারকদের ভূমিকা কি ছিল কলেজে? রিপাবলিক বাংলা। মেয়েদের যৌন অত্যাচার, শোষণ, অসম্মান আর কত সইবে মানুষ? সময় এসেছে এবার বাঁধ ভাঙবার। রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর।